আজকে আপনাদের বানিয়ে দেখাবো পারফেক্ট বোম্বাই বা নাগা মরিচের আচার। দেখতেই পাচ্ছেন, দেখতে যেরকম খেতে কিন্তু বেশ মজা লাগে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। এই তো আমিও ভালো আছি। এইখানে কিন্তু আমি কিছু তেঁতুল নিয়েছি। তেঁতুলটা আগে পানি দিয়ে ভিজিয়ে রেখে দিচ্ছি, কারণ এর থেকে তেঁতুলের যে কাঠটা ওটা বের করতে হবে। তো এখানে আমি ভিজিয়ে রেখে দিয়েছি। আর এখানে আমি কিছু মরিচ হালকা সিদ্ধ করে নিচ্ছি। যেহেতু বোম্বাই মরিচে প্রচুর পরিমাণে ঝাল, তাই একটু ভাপ দিয়ে নিলে ভালো হয়, ঝাল কিছুটা কমে। এই তো আমার দেখতেই পাচ্ছেন ভাপ দেওয়া হয়ে গেছে। আমি অল্প কিছুক্ষণ 2 মিনিটের মতো ভাপ দিয়ে নিয়েছি। এখন এটা উঠে আলাদা রেখে দিব। আর এখানে কিন্তু তেঁতুলের আমি যে ভিজে রেখেছিলাম ওটা থেকে কাঠটা বের করে নিচ্ছি। এই তো এখান থেকে আমি সুন্দর করে বের করে তেঁতুলের যে আঁশগুলো থাকে ওটা চিপে চিপে ফেলে দিচ্ছি। আর এই যে দেখতেই পাচ্ছেন তেঁতুলের কাঠটা সুন্দর স্মুথ একটা কাঠ বেরিয়েছে। এখন আমি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ সরিষার তেল। যেহেতু আচার সরিষার তেল দিলে ভালো হয় আচারে, সবসময়ের জন্যই দিয়ে দিচ্ছি 2টো শুকনো মরিচ। অনেকেই বলতে পারেন এই মরিচে তো অনেক ঝাল, বা শুকনো মরিচ দেওয়ার কি দরকার ছিল, ওটা একটু ফ্লেভারের জন্য দেওয়া। আর এখানে দিয়ে দিচ্ছি কিছুটা সরিষা বাটা। আমি একটু সরিষা বেটে নিয়েছি, ওটাই দিয়ে দিচ্ছি। আচারে সরিষা বাটা দিলে কিন্তু বেশ মজা হয়। সুন্দর করে ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি আমি সেই তেঁতুলের কাঠটা। এখন সুন্দর করে কিছুক্ষণ নেড়ে চেড়ে ভুনা করে নিব, মানে কষিয়ে নিব। এই তো এখন দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ মরিচ গুঁড়া। যেহেতু মরিচের আচার তো ঝাল যত হোক সমস্যা নেই, ঝাল তো হবেই। তারপরে বেশি ঝাল হয়নি, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। আর দিয়ে দিচ্ছি বিট লবণ। বিট লবণটা দেওয়ার কারণে কিন্তু আরও বেশি একটা মানে দারুণ একটা সেন্ট আসে। তো এভাবে আমি কিছুক্ষণ নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি। নেওয়ার পরে দিয়ে দিব পরিমাণ মতো চিনি। চিনিটা দিলে কিন্তু বেশ আসবে, এখানে ঝাল টক মিষ্টি বাস। আর যদি থাকে নাগা মরিচ বা বোম্বাই মরিচ। বোম্বাই মরিচের তো এমনি সুন্দর একটা ফ্লেভার, মানে এমনিতেই অনেকেই পছন্দ করে। আর যদি হয় আচার, এটা ডাল ভাত হোক আর খিচুড়ি হোক জমে যাবে একবারে। তো এখানে দেখতেই পাচ্ছেন অনেকক্ষণ সুন্দর করে কিন্তু জ্বালিয়ে নিয়েছি। আর এখন দিয়ে দিচ্ছি মরিচ। মরিচ দেওয়ার পর আমি কিছুক্ষণ জাল করে নেব। এরপরে আমি কিন্তু দিয়ে দিচ্ছি যে পাঁচফোড়ন, মানে পাঁচফোড়নটা আমি গুঁড়ো করে রেখেছিলাম, সেই পাঁচফোড়ন। আচারের মধ্যে পাঁচফোড়ন না দিলে তো হবেই না। আর এখন দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ ভিনেগার। ভিনেগার দিলে আচারটা বেশি দিন সংরক্ষণ করে রাখা যায়, তাই আমি ভিনেগার দিয়ে দিচ্ছি। এখানে কিন্তু আমি কোনো রকমের পানি ইউজ করি নাই, শুধু ভিনেগারটাই ইউজ করেছি। এখন অনেকক্ষণ ধরে জাল করে নিব। আর দেখতেই পাচ্ছেন কালারটা কিন্তু খুব সুন্দর এসেছে। আর খেতে এত মজা হয়েছে কি বলবো। আর সুন্দর একটা ফ্লেভার এসেছে, যেহেতু বোম্বাই মরিচ আর তেঁতুল, চিনি, বিট লবণ, পাঁচফোড়ন, মানে সব কিছু মিলিয়ে দারুণ এসেছে। এই তো এইভাবেই রেখে দেবো আমি কিছুক্ষণ, যেহেতু হয়ে গেছে আমার আচারটা। আর মরিচের কালার কিন্তু চেঞ্জ হয়ে গেছে। আমি একটা মরিচ একটু ভেঙে দিয়েছিলাম, ওটা দেখানো হয় নাই ঝালের জন্য। আর সবগুলো আস্ত রেখেছি। খাওয়ার সময় যার যার বেশি ঝাল প্রয়োজন দরকার হয় একটা মরিচ নিয়ে খেয়ে নেবে। এদিকে কিন্তু ঠান্ডা হয়ে গেছে। আর তেঁতুলের যে তেলটা দিয়েছিলাম তেলটা কিন্তু উপরে চলে এসেছে। এখন আমি একটা কাচের বয়ামে রেখে দিব। আচার সবসময়ের জন্য ভালো রাখার 2টি টিপস হচ্ছে কাচের বয়ামে রাখা এবং হাত দিয়ে আচার না ওঠানো, চামচের সাহায্যে যাতে আমরা আচারটা উঠাই। তো আজকের ভিডিও এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।